দুই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিয়েছেন। আয়াত নাম্বার খেয়াল রাখেন, পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার মধ্যে সে চাইলে অন্যায় কাজও করতে পারে, ফুজুরা ও তাকওয়াহা, আর সৎকর্ম জীবনে করতে পারে। কোনটা করবেন সেটা আপনার উপরে। আল্লাহ তাআলা কি বলছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তুমি চাইলে সৎকর্মশীল হও, নেককার বান্দা হও, সৎকর্মশীল হও, জান্নাতের পথে চলো, আবার চাইলে জাহান্নামের পথে চলো। কোনটা করবে এখন সিদ্ধান্ত তোমার। ও হাদাইনাহুন নাজদাইন, তোমার সামনে দুটি রাস্তা, দুটি পথ, একটা জান্নাতের সিরাতুল মুস্তাকিম, একটা জাহান্নামের রাস্তা, ইবলিস শয়তানের রাস্তা। কোন রাস্তা তুমি ধরবা? আল্লাহর রাস্তা ধরবা, ফি সাবিলিল্লাহ ধরবা, নাকি তুমি সাবিলিশ শয়তান ধরবা? কোনটা ধরবা তুমি? ধরবা কোনটা? তোমার এখন ইখতিয়ার তোমার। এই জন্যই আল্লাহ তাআলা সূরা আশ-শামসের আয়াত নাম্বার 8 দেখেন আপনি, 8 নম্বর আয়াত, এই যে কয়েকটি আয়াত বললাম, সূরা আশ-শামসের আয়াত নাম্বার 7, 8, 9, 10, এই 4টি আয়াতের কথা আমরা বলেছিলাম। এই 4 নম্বর আয়াতের মধ্যে সূরা আশ-শামসের এই আয়াতটি আল্লাহ তাআলা বলেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তার মধ্যে দুই ধরনের ক্ষমতা আমার বান্দাদের মধ্যে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে ফুজুরা, অর্থাৎ পাপের রাস্তা, মানে কুকর্মের রাস্তা, আর একটা হচ্ছে সৎকর্মের রাস্তা। এখন করেটা কি আমি দেখি, কারণ দুনিয়ার জীবন তো আপনার পরীক্ষার জগৎ। আল্লাহ তাআলা কি বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি সৃষ্টি করেছি, আমি দেখব এই পরীক্ষার জগতে কে পরীক্ষা উত্তীর্ণ হয়, কে এ পরীক্ষায় পাস হয়। আমরা জানি প্রত্যেক আপনার এক্সামিনেশনের পরে রেজাল্ট দেওয়া হয় না, রেজাল্টে আপনার মার্কস থাকে যে কে কত, কোন ছাত্র কত মার্কস পাইল, যে যত সুন্দর পরীক্ষা দিতে পারবে তাকে তত সুন্দর মার্কস দেয় শিক্ষকেরা। এখন আপনার জীবনে আমি যা করছি সেটারও আমাদেরকে কি দেওয়া হবে, আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়া হবে। যখন আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে, তখন আপনি বলবেন, আপনার যারা নিজের আমলনামা দেখবে তখন সে বলবে, মা লি হাযাল কিতাব, আল্লাহ এটা কোন কিতাব দিলেন আল্লাহ, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসা, সমস্ত গুনাহ আমি কখন কোন জামানায় করছি, কখন করছি দুনিয়ার কেউ জানে না আল্লাহ, সেগুলো তো লেখা আছে এখানে। মা লি হাযাল কিতাব, মা লি হাযাল কিতাব, ইয়া আল্লাহ এটা এমন কোন কিতাব দিলেন আমাকে, যে কিতাবে আমার জীবনের প্রতিটি কর্ম, ভালো মন্দ সব কিছু লেখা আছে। ফামান ইয়ামাল মিসকালা, মাররা একবারে মিসকাল, সরিষা পরিমাণ যদি আপনি অন্যায় কাজ করেন সেটাও দেখতে পাবেন, ঠিক তেমনি করে অনুপরিমাণ যদি আপনি ভালো কাজ করেন সেটাও দেখতে পাবেন। প্রত্যেকটি কথা আপনার লিপিবদ্ধ হচ্ছে। মা ইয়ালফিযু মিন কওল, যা আমি বলছি, যা আমি করছি, প্রত্যেকটি আমাদের আমলনামায় লেখা হচ্ছে। সম্মানিত লেখকদ্বয় লিখতেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করছি সব কিছুই কিরামান কাতিবিন জানেন, সম্মানিত লেখকদ্বয় লিখতেছেন। অতএব সেই দিন কোথায় পালাবেন? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকই তার রবের সামনে একাকী আসবে এবং নিজের পুরো জীবনের কর্মলিপির হিসাব দিবে। তার রব আর সে, বাস ফরদা, একাকী আসবে সে। বন্ধু বান্ধব ও আপনার দিনী ভাই, অমুক ভাই তমুক ভাই, কাউকে সাথে পাবে না, একাকী রব এবং কি তার বান্দা হিসাব চলতেছে। তখন সে বলবে, মা লি হাযাল কিতাব, আল্লাহ এটা কোন কিতাব দিলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তার রব কখনো তার প্রতি জুলুম করবেন না, কারোর প্রতি আল্লাহ জুলুম করবেন না, বিন্দু পরিমাণ কোন কাফেরের প্রতি আল্লাহ জুলুম করবেন না। যা করেছে সে প্রাপ্য হক তাকে দিয়ে দেওয়া হবে, ন্যায্য হক তাকে দিয়ে দেওয়া হবে। জাররা পরিমাণ আল্লাহ কোনো বান্দার প্রতি আল্লাহ তাআলা, সে কাফের হোক আর মুসলিম হোক, কারোর প্রতি আল্লাহ জুলুম করবেন না। সে যা করেছে প্রাপ্য হক তাকে দিয়ে দেওয়া হবে। অতএব দুনিয়ার জীবনে আপনি কি করছি, কি করব সেটা চিন্তা করেন।